দর্শক, পাবনা সদর হাসপাতালের সামনে আছেন প্রতিনিধি রাজিউর রহমান রুমি। জেলার হাম সংক্রমণের বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুমি, টিকাদান কর্মসূচির কি অবস্থা? হামের সবচেয়ে ঝুঁকিতে আছে শিশুরা, তাদেরই বা কি অবস্থা? ধন্যবাদ পল্লী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটাল। এখানে মেঝেতে হাম এবং শিশুদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আজকে পাবনা সদর হাসপাতালে মোট 7 জন রোগী, হামের রোগী ভর্তি হয়েছে। এই দিয়ে মোট 181 জন হামের রোগী এই হসপিটালে চিকিৎসা নিয়েছে। এখন বর্তমানে 22 জন হসপিটালে ভর্তি আছে। তো আজকে মোটামুটি সকালে হামের টিকার কর্মসূচি উদ্বোধন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান, উনি সেবা বিভাগের সচিব। উনি উদ্বোধনের সময় জানিয়েছেন যে এই হাম কোনো তেমন কোনো ইয়ে না, আমরা টিকা নিলে এটা নির্মূল সম্ভব। তাছাড়া আমি হামের টিকাতে উদ্বোধনের সময় গিয়ে দেখি যে অসংখ্য শিশু হামের টিকার জন্য লাইনে দাঁড়িয়ে তারা হামের টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো আপনাকে জানিয়ে রাখি যে পাবনা সদর হাসপাতালে আইসিইউ না থাকার কারণে এইখান থেকে কিন্তু প্রায় 20 জন রোগীকে, 20 জন হামের শিশু রোগীকে কিন্তু রেফার করে অন্য রেফার করা হয়েছিল। এবং আমাকে একটি বিশ্বস্ত সূত্র এখান থেকে জানিয়েছে যে তারা বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিয়েছে এবং কেউ কেউ নাকি মারাও গিয়েছে। তো হামের যে অবস্থা তৈরি হয়েছে তাতে এই হসপিটালের যে অবস্থা, হসপিটালের যে ট্রিটমেন্ট চিকিৎসার যে অবস্থা, সেই চিকিৎসা অবস্থার কারণে এই ফ্লোরে এবং মেঝেতে ট্রিটমেন্ট নেওয়ার কারণে এইখানে আরো সংক্রমিত হতে পারে বলে জানিয়েছে এখানকার যারা চিকিৎসা নিতে এসেছে স্বজনরা। তো স্বজনরা আরো অভিযোগ করেছে এই হসপিটালে কোনো ওষুধ এবং কোনো মানে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করা হয় না। তারা বাইরে থেকে কিনে সেগুলা হসপিটাল কর্তৃপক্ষকে দিচ্ছে এবং তারা সেগুলো রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করছে। তো ফলে এই ছিল পাবনা থেকে হামের সংবাদ। রুমি, আপনাকে অনেক ধন্যবাদ।